আপনি হাদিস শুনেন, একটা হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছে, যার হাসরের ময়দানে মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে 7টার মধ্যে একটার নাম হাবিয়া, হাবিয়া জাহান্নাম। তো আল্লাহ নবীজিকে নিজে বলতেছে, ওমা আদরাকা মা হিয়া, বন্ধু আপনি জানেন এই হাবিয়া জাহান্নামটা কেমন? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, নারুন হামিয়া, সবচেয়ে গরম উত্তপ্ত জাহান্নাম। এবার উত্তাপটা কেমন নবীজি এবার ব্যাখ্যা দিছে, এটা তাফসীরের মধ্যে আছে। নবীজি বললেন এই আয়াতের ব্যাখ্যায় জাহান্নামের তাপটা কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। হায় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের আল্লাহর কসম বাবা 70 ভাগের 1 ভাগ। এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন, বুঝছেন নি আমার কথাটা? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। এর চাইতে 69 গুণ বেশি আরো জাহান্নামের আগুন। এরপরে শুনেন না, শুনতেছেন? হাদিস আছে, সাহাবায়ে কেরাম লাফ দিয়ে উঠছে, লাফ ফাল দিয়ে উঠছে, ফাল দিয়ে উঠা সাহাবীরা চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, আহা কি বললেন, জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, এইটাই তো ছাই বানায় ফেলে, এইটাই তো পুরাইয়া শেষ করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই ভাবো এর চাইতে আরো 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন, সেটা কেমন হবে? বুঝিনি আমার কথাটা? তো যত কই তত না, ঠিকই তো তত না, অনেক বেশি কিনা বলেন না? এই কথা এবার বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার জন্য আমি যে জান্নাত বানাইছি, মালা আইনুন রাআত, এত সুন্দর কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর জান্নাতের বিস্তৃত সৌন্দর্য কল্পনাও করে না। তো ঠিকই তো, যত কই তত না, পুরোটা আমি করতে কমু, আমার তো আন্দাজে নাই, বুঝেন নাই কথা? আমি পুরোটা বলবো কেমনে? তাহলে জান্নাতের বর্ণনাও আমরা যত কই তত না, তার চাইতে বেশি। জাহান্নামের বর্ণনাও আমরা যত কই তত না, বরং তার চাইতে বেশি। খামখেয়ালি করেন না, খামখেয়ালি মনে করেন। হাসরের ময়দান মামুর বাড়ি না, হাসরের ময়দান নানার বাড়ি না, চাঁদওয়ানের পণ্ডিতি না, গ্রামের মাতবরিরা এতেরে হেতেরে ঠেলা ঠেলি করা না। হ্যাঁ, আখিরাত হিসাবের ময়দান, হিসাবের ময়দান। দয়া করে অনুরোধ করলাম, দয়া করে অনুরোধ করলাম, আমার চিন্তা আপনি করেন না, আপনি চিন্তা করেন, নিজের ফিকির করেন, নিজের ফিকির করেন। কোন আলেমের পিছনে সারাদিন পেরেশানিত পড়েন না। যাকে আল্লাহ ইলম দিছে, তাকে আল্লাহ তাআলা দয়া করছে, নিজের ফিকির বানান। আহা আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কোরআন শরীফে আছে, তাফসীরে শুনেন মিয়া, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে জাহান্নামের কথা বলতে গিয়ে, আল্লাহ তাআলা বলছে, আচ্ছা এগুলা কি বাচ্চা, এগুলা আমি বুঝলাম না, এই অপদার্থ এগুলা করতে গাইল, বুঝের কোন ছেলে নাই যে এই বাচ্চাগুলো থামানো যায়? আহা, মানে ওই খিচুড়ি খাওয়াইব,
খিচুড়ি খাওয়াইবো না, এই কিছু একটা খাওয়াইবো, এই জন্যই কাবজা। এই রাতের 3টাও যদি বাজে, ভিতরেও বসবে না, কথাও শুনবে না, বাইতো যাইতো না। আফসুসের ব্যাপার। আরে ভাই, তো আল্লাহর দেওয়া মেহমানদারি, কিছু হলে তো হলোই, তো তাই বলে কি চিৎকার চেঁচামেচির কি অর্থ আছে? তো কি বলতেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার কথা শুনেন বাবা, আল্লাহ বলছে, হে নবী শুনেন, জাহান্নামের আগুন লাকড়ি হবে, মানুষ এবং পাথর। মানুষ ফেলবে, আগুন আরো উত্তাপ হবে, পাথর ফেলবে, আগুন আরো উতরাইবে। তো এই আয়াত যখন নাজিল হয়েছে, একজন সাহাবী ছিলেন বিখ্যাত, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারাও নাম শুনছেন। এই সাহাবী এই কথা শুনে একটা চিৎকার দিয়া কানতে কানতে বাড়ির থেকে দূরে একটা পাহাড়ের উঁচু জায়গায় এক কোণায় 3 দিন একটানা শুধু নামাজ আদায় করছে, আর বাকিটা টাইম চোখের পানি ফেলে শুধু কাঁদছে, আর এই এক বাক্য বারবার বলছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই সেটা আমার কি হবে? 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, সাহাবীরা, আমার সালমান কোথায়? তাকে তো দেখছি না। সাহাবীরা খুঁজতে খুঁজতে তালাশ করে ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে ওনারে ধরে আনছে, আইনা নবীজির সামনে আইনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সালমান তো সেখানে বসে কাঁদতেই আছে, আর বলতেছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই আমার কি হবে? এ কথা বলে শুধু কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভয় আমার তো চোখের পানি বন্ধ হইতে দিচ্ছে না, আমার তো ভয় হচ্ছে, আমি তো থামতে পারতেছি না, আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে? আল্লাহর কসম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালমান, আমি রাসূল সাক্ষ্য দিলাম, জান্নাত তোমার অপেক্ষা করছে, জান্নাত তোমার অপেক্ষা করছে, তুমি থামো। তো তিনি কান্না থামাইছে। আপনি আমি মস্কারি মনে করেন, আপনি মস্কারি আর কি মনে করেন? বিড়ি খাইতে খাইতে কথা কয়, বিড়ি খাইতে খাইতে কথা, মানে কথা যে বলে মনে হয় যেন কোনো পাত্তাই নাই, পরোয়াই নাই। বুঝেন নাই কথা? কি মনে করছেন আখেরা, পরকাল, হাসরের ময়দান? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।